আজকে আমি সকাল থেকে কী কী করছি, আমার সংসারের কত কাজ থাকে, সব কাজটাই তো তুলে ধরা যায় না বন্ধুরা। তো কিছু কিছু ছোটো ছোটো পার্ট আমি তোমাদের সাথে তুলে ধরলাম। খুব ছোটোই ভিডিওটা, তো তোমরা কিন্তু দেখো, স্কিপ করো না। তো এখানে আমি আজকে সকালে টিফিন করে নিয়েছি পরোটা আর আলুর তরকারি। প্রত্যেককেই জানাই আমার চ্যানেলে স্বাগত। আর তারপরে টিফিন করে নেওয়ার পরে আমি এখানে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা মূলো শাক ছিল, একদম টাটকা বন্ধুরা। আর এই সময় মূলো শাকটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তো ফেলে না দিয়ে আমি সেটাকেও একটু ভাজা করে নিলাম, একদম ঝিরিঝিরি করে কেটে মূলো শাকটা খুব তাড়াতাড়ি করে ভাজা করে নিলাম, কারণ ফেলে দিতে না আমার খুব কষ্ট লাগছিল। এত টাটকা আর দেখো একদম সবুজ ছিল, তাই আমি ফেলে দিতে আর পারলাম না, না ফেলে দিয়ে রান্নাই করে নিলাম। আর বিশেষ করে এখন তো সবজির খুব দাম, সুতরাং এখন ফেলতে খুবই কষ্ট লাগে। আর করে নিলাম পালং শাকের তরকারি। এখানে এই পালং শাকটা বসিয়ে দিয়েছি, আর মাছের মাথা রয়েছে, তো মাছের মাথা দিয়েই ভাবছি আজকে পালং শাকটা করে নেব। সংসারের বন্ধুরা কাজ কিন্তু কখনোই শেষ হয় না। এই যে দেখো আমি পালং শাক কেটে রেখেছি। সংসারে তো প্রচুর কাজ থাকে, সব কাজ তো তুলে ধরা যায় না। ছোট ছোট কাজগুলো যেগুলো হয় সেগুলোই তুলে দিলাম, কারণ প্রত্যেকটা হাউসওয়াইফেরই সারাদিন কিন্তু কাজ থাকে, সেই কাজের কোনো হিসেবও থাকে না, পরিমাপও থাকে না, তাই এত কাজ তুলে ধরা যায় না। তো আমি ছোট কিছু কিছু তুলে ধরলাম। দেখো এখানে পালং শাকটা কিন্তু কথায় কথায় রান্নাটাও হয়ে গেল। আর এখানে আমি সোয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জলে, ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে খেয়ে নেবো। ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে জানি না তোমরা কে কে খেয়েছো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু কষিয়ে মশলা দিয়ে রান্না করতে হয়, একটু ধৈর্য নিয়ে, কারণ সোয়াবিন নিরামিষ ভালো লাগে না, কিন্তু ফুলকপি দিয়ে রান্না করলে ভালোই লাগে। আর এখানে আমি কেটে রাখা ফুলকপিগুলো এবার ধুয়ে ভালো করে ভেজে নেব কড়াইতে, কারণ ফুলকপি এখন আমি গরম জলে ভাপিয়ে নিচ্ছি না, আরও কিছুদিন পর থেকে নেব। এখন তো একদম ফুলকপিগুলো দেখছি যে তেলে ভেজে নিলেই অনেকটা গলে যাচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছে, সেই কারণে আর আলাদা করে ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু কিছুদিন পর কিন্তু ভাপিয়ে না খেলে ভালো লাগে না, একটা গন্ধ চলে আসে। ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আর এরপরে সয়াবিনগুলো দিয়ে আলু ও ফুলকপি আর সয়াবিনের তরকারিটাও করে নেব। সংসারের কত কাজ থাকে, সারাদিন সকাল থেকে উঠে সন্ধে পর্যন্ত কাজ থাকে, প্রত্যেকটা মায়েরই সংসারে কাজ থাকে। এত কাজ থাকে, সেই কাজের তো কোনো হিসেব থাকে না, সেই কারণে প্রত্যেকটা কাজও কিন্তু তুলে ধরা যায় না। ছোট ছোট পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তো আগামী দিনে আরও অনেক কিছু শেয়ার করে নেব। আর প্রত্যেকেরই জীবনের কিছু না কিছু থাকে যেগুলো শেয়ার করা যায় না। আর সন্ধেবেলা দেখো আমি শুয়েছিলাম, আমার ছেলে না এখন খুব ভালো চা করতে শিখেছে। দেখো ওর বাপি অফিস থেকে ফেরার পরে সন্ধেবেলা আমাদের জন্য চা করে নিয়ে এসেছে, আর সন্ধ্যের টিফিনটা এখানে রয়েছে। তো আমরা সবাই মিলে একটু গল্প করতে করতে চা খাই, তো সন্ধ্যের টিফিনটা করে নিলাম। ছেলে বললো যে মা আমি চা করব, তোমাকে করতে হবে না। তো ও ভালো সুন্দর করে চা করে নিয়ে এসেছে, আর আমরা তিনজনে মিলে এখানে বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি। তো এই একদম ছোট ভিডিওটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু শেয়ার করো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো। তোমাদের ভালোবাসা না হলে কিন্তু আমি এগোতে পারবো না, তোমাদের ভালোবাসা আমার দরকার। আমার চ্যানেলটি একদমই নতুন চ্যানেল, তোমরা একটু সাপোর্ট দিও, ভালোবাসা দিও, ব্যাস এতটুকুই চাই তোমাদের কাছে। তো প্রত্যেকেরই জীবনের পাট পাট অংশ থাকে, আমারও থাকে, তাই তোমাদের সাথে ছোট্ট একটু শেয়ার করলাম।